হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম, আর সবাইকে জানাই শুভ সকাল। তো ভিডিওটা ছিল দুদিন আগের, সময়ের কারণে আর কি ভিডিওটা একদম রেডি করতে পারিনি। তো এই দেখো, ঘুম থেকে উঠেই আর কি আজকে উঠোনটা আমাকেই ঝাড় দিতে হচ্ছে। তো আমাকে বলতে যেদিনকে যে তাড়াতাড়ি ওঠে সেদিনকে সে উঠোন ঝাড় দেয়। আজকে বাড়িতে মা ছিল না, তো আজকে সব কাজ কিন্তু আমাকেই করতে হয়েছিল। আর আজকে ছিল হচ্ছে সংক্রান্তিতে কিন্তু ওই পিঠে দিতে হয় বাস্তুকে। সেই পিঠে দেওয়ার জন্য আমি সব গোবর দিয়ে জায়গায় জায়গায় আর কি লিপে নিচ্ছি। তো দেখো, একদম দুয়ারের সামনে প্রথমে গোবর জল দিয়ে লিপে নিচ্ছি জায়গাটা যেখানে আমি বাস্তুকে পিঠে দেব, সেই জায়গাটা। তারপরে উঠোনের মাঝে এই এক এক করে সব জায়গায় কিন্তু আমি এই ল্যাপ দিয়ে নেব। এই জিনিসটা না বিয়ের আগে আমার বাপের বাড়িতেও বেশ ছিল, এখনও আছে। বিয়ের আগে না আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠতে চাইতাম না, কারণ আমার এই সকালবেলা এই ঠান্ডার মধ্যে না উঠে আমার এইসব করতে একদমই ভালো লাগতো না। আমি আমার দিদিকে দিয়েই কিন্তু এই কাজগুলো করাতাম, আমার ভালো লাগতো না বলে। আর এখন দেখো, সেই মেয়ে কেউ না ডাকতে না ডাকতেই কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঝাড় ঠাড় দিয়ে এখন নিজের কাজগুলো নিজে করে নিচ্ছি, কারণ এটাই তো আমার দায়িত্ব না। এটা মানে বিয়ের পরে আর কি কেউ কিন্তু আমাকে কোনো কিছু জোর করে না। সব থেকে ভালো বিষয় হচ্ছে ঘুম থেকে ওঠারও কোনো ব্যাপার নেই, কিন্তু আমি জানি যে এটা ভোরবেলা সূর্য ওঠার আগে দিতে হয়। তার জন্য কিন্তু আমি একটু আলো হালকা ফুটতে না ফুটতেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে দেখো, লেপ টেপ দিয়ে একদম সকাল সকাল স্নান করে ধোয়া জামা কাপড় পরে এখন আমি আর কি বাস্তুকে পিঠে দেবো। এই দেখো, একটা চালের গুঁড়ো দিয়ে তারপর ওর মধ্যে একটা গ্লাসে চুবিয়ে চুবিয়ে এরকম করে গোল গোল করে দিচ্ছি, আর মাঝে দিয়ে নিচ্ছি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে। তুলসী তলা থেকে প্রথমে শুরু করলাম আমি, এবার একটু শাক বাজিয়ে ঠাকুরকে নমস্কার করে নেব। তো ওই এক এক করেই কিন্তু আমি দুয়ারে দুয়ারে এই পিঠেগুলো দিয়ে নেব। এটা কাদের মধ্যে আছে এই নিয়মগুলো একটু কমেন্টে জানিও আমাকে। আর অনেকের বাড়িতে দেখেছি যে মানে যারা যেই সব কাজ করে, অনেকে কাঁচি আঁকে, তারপর হচ্ছে ধানের গোলা, এই সব অনেকে আঁকে। আমি এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি অনেকের ভিডিওতে দেখেছি। তো আমাদের সেসব কোনো নিয়ম নেই, আমাদের শুধু এই নিয়মটাই আছে। আর বুঝতেই পারছো, সকালবেলা উঠে স্নান করে আমার কিন্তু পা হাত পা একদম চলছিল না, মানে ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছিলো। কিন্তু ধরো, এটা স্নান করেই কিন্তু দেয়, কিন্তু আবার অনেকে আছে যারা স্নান না করেও দেয়, গা হাত পা আর কি ধুয়ে দেয়। কিন্তু এটা স্নান করে দেওয়াটাই কিন্তু উচিত, যেহেতু এটা বাস্তুর ব্যাপার বলে একটা আছে। যাই হোক না কেন, তারপরে এই পিঠে দেওয়ার পরে আর আমি না সময় পাইনি, সূর্য উঠে যাবে বলে আমি একদম উনুন পাটটাকে আর কি লিপতে পারিনি। তার জন্য একদম মানে ওই পিঠে দেওয়ার পরে যে সময় পেয়েছি, তারপরে ভাবলাম যে না, এবার উনুন পাটটা লিপে নিই। যেহেতু সংক্রান্তিতে কিন্তু বাড়ি ঘর সব সময় ধোয়া পোছা করে রাখতে হয়, কারণ এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে। তো ওর জন্য কিন্তু আমি উনুন পাটটা লিপে নিচ্ছি সুন্দর করে। আর আমার উনুন লিপতে খুব ভালো লাগে, এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, সত্যি বলছি, আমার উনুন লিপতে খুব ভালো লাগে। আর উনুন রান্না করার পর যখন লেপা হয় না, যে একটা ভাবের একটা গন্ধ ওঠে, সেই গন্ধটা আমার সত্যি ব্যাপক লাগে। আর বাড়িতে কিন্তু উনুনটা আমি লিপি, মা কিন্তু সবসময় আমার উনুন লেপার প্রশংসা করে যে তুই খুব সুন্দর করে উনুন লিপিস, তুই কি আগে বাড়িতে লিপতিস? সত্যি কথা বলতে, আমি কিন্তু আমার বাপের বাড়িতে এই উনুন লিপতে কিন্তু একদম মানে লিপতাম না, আর আমার লেপার প্রয়োজনও ছিল না। বাড়িতে মা জেঠি ছিল, ওরাই কিন্তু এইসব কাজ করতো। কিন্তু এখন আমার কেন জানি না নিজের থেকে এই সব কাজগুলো করতে খুব ভালো লাগে। দেখো কত সুন্দর করে উনুন পাটটা লিপেছি। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে প্লিজ জানিও, তোমরা যদি জানো আমার খুব ভালো লাগে। আর এই দেখো, সব দেখিয়ে নিলাম, দুয়ারে দুয়ারে দিয়েছি যে। তারপরে চলে আসলাম আমাদের ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিতে, বিছানাটা ঝেড়ে। তারপরে এই দেখো, ঘর দুয়ারগুলো এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে চলে যাব আর কি মা বাবার ঘরে, যেহেতু বলেছিলাম যে মা ছিল না, সকাল সকাল বাবা ডিউটিতে চলে, এই কারণে বাবার ঘরটা আর মা বাবার ঘরটা আর কি আমি গুছিয়ে নিচ্ছি। আর এই লেপটা এত ভারী, আমার গুছোতে প্রচুর কষ্ট হয়। মা থাকলে কিন্তু মাই লেপটা ভাঁজ করে, বাদ বাকিগুলো আমি পরিষ্কার করে নিই। তারপরে ভাঁজ টাজ করে দেখো, এবার জায়গা মতন লেপ কোলবালি সব গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখলে দেখবা জিনিস কিন্তু খুব সুন্দর লাগে। আমার ক্ষমতাই কুলাচ্ছিল না, এত ভারী, তাও একটু চেগিয়ে নিলাম। তারপরে এইদিকে দেখো, এখন আমি
বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেব, বিছানার চাদর টান টান করে পেতে নেব। আর বিছানা যদি পরিষ্কার যদি না থাকে না, আমার একদমই ভালো লাগে না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি সব ঘরের বিছানাপত্র সবসময় পরিষ্কার করে রাখতে। আর তারপরে দেখলাম বাবার কতগুলো জামা না ভাঁজ করা ছিল না, তাই ভাবলাম যে না আমি ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখি। তার জন্য বাবার জামা কাপড়গুলো আর কি গুছিয়ে রাখছিলাম, মানে হাতের সামনে যেন সব কিছু যেন পেয়ে যায়, তার জন্য হাতের সামনেই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। জানি না কতটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না পারি, কিন্তু যতটা পারি, যতটা আমার মানে সাথে আছে ততটা আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে এই যে মা বাবার ঘরটা আর কি ভালো করে ঝাঁট দিয়ে ময়লাগুলো বাইরে বের করে নিচ্ছি। তো কোনাখান যদি অনেক ধুলোবালি থাকে প্রত্যেক দিন সেগুলোকে পরিষ্কার করতে হয়। তো এইভাবেই চলছে আমার টুকিটাকি সংসার আর কি। তো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।